আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধু, বরাবরের মতো আবার আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের বিষয় এটা নতুন ভিডিও নয়, ভিডিও নতুন, ওষুধ নতুন নয়। যৌন রোগের জন্য আপনারা খুব ভালো করে জানেন, যৌন রোগের জন্য বিশেষ করে আমি একটা মেডিসিন সবচেয়ে বেশি দিয়ে থাকি, সেটা হচ্ছে পঞ্চভূত। যে পঞ্চভূত খেয়ে আমাদের কাছে হাজার হাজার মানুষ সুস্থ হয়েছেন, এবং ইউটিউবে আমাদের কমেন্টগুলো পড়লেও আপনি বুঝতে পারবেন যে হাজার হাজার মানুষ আমাদের কাছে ওষুধ নিয়ে সুস্থ হয়েছেন। সে পঞ্চভূত আরো আপডেট করে কিভাবে দ্রুত কাজ করা যায়, যেমন আগে 4 মাস বলছিলাম, 4 মাস না খেয়ে কিভাবে অল্প সময়ে সুস্থ হতে পারবেন, সেটাই নিয়ে আজকের এই ভিডিওটা। আপনি কি সুস্থ হতে পারতেছেন না, বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছেন, এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটা আপনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আগে শুধু আমরা এই পঞ্চভূতটা দিতাম, পঞ্চভূতে কিন্তু 100-100 কাজ হয়। হঠাৎ 2-4 জনের মিস হয়, কারণ কাদের মিস হয়? যাদের ডায়াবেটিস বেশি পরিমাণে। অনেকে ডায়াবেটিসের কথা জিজ্ঞাসা করে না, আমি প্রশ্নও করি না, বা ওনারাও জিজ্ঞাসা করে না, আমাকে প্রশ্ন করে না যে আমাদের ডায়াবেটিস আছে, আর আমি প্রশ্ন করি না, অর্ডার করে ওষুধ দিয়ে দিই। হ্যাঁ, তো যাদের ডায়াবেটিসের পরিমাণটা বেশি তাদের একটু রেজাল্টটা কম আসছে। তো অনেকেই আপনারা ফোন করে বলেছিলেন যে অল্প সময়ে কিভাবে সুস্থ হতে পারবো, এবং ডায়াবেটিস ওয়ালারা কিভাবে সুস্থ হতে পারবে। তো এটাই নিয়ে আজকের এই ভিডিওটা, ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওষুধ যদি নেন তাও আপনার কাজে লাগবে, না নিলেও কাজে লাগবে, কয়েকটা পয়েন্ট বুঝতে পারবেন। যদি আমি পঞ্চভূতটা দেই, আপনার যদি ডায়াবেটিস থাকে, শুধু পঞ্চভূত, যাদের ডায়াবেটিস আছে তাদের কথা বলছি, যাদের নাই তাদের নাই। যাদের ডায়াবেটিস আছে তাদেরকে যদি আমি শুধু পঞ্চভূতটা যদি দেই, আসলে ভালো রেজাল্ট আসবে না। আমি সব সময় বলি, আমি কিন্তু আল্লাহর ওলি নই, অন্য ভিডিওতে বলছি যে আমি জোর করে বলতে পারবো না যে আপনি সুস্থ হবেনই, সুস্থ হবেনই, এইভাবে না। ইনশাল্লাহ আশা করি পরিপূর্ণ সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ, কারণ আমি ওষুধ দিচ্ছি, কাজ হচ্ছে, এজন্য আমি বলি। আর এখন আরো যেন ভালো কাজ হয়, যেটা বলতে চাইছিলাম, যদি ডায়াবেটিস থাকে আপনার, তাহলে কিন্তু আসলে ভালো রেজাল্ট আসবে না, একটু মিস হতে পারে, বীর্যটা ঘন হবে না, কখনোই বীর্য ঘন করতে পারবোই না। যাদের ডায়াবেটিস আছে তাদের বীর্য ঘন হবেই না, কোনো মতেই হবে না। তো তাদের জন্য একটা ডায়াবেটিসের যে যাদের মানে যৌন রোগের চিকিৎসার জন্য এর সাথে একটা দিচ্ছি হলো ডায়াবেটিসের পাউডার। এটা খেতে হবে যাদের ডায়াবেটিস আছে। এটা কি যাদের ডায়াবেটিস নাই তারা কি খাবেন না? যাদের ডায়াবেটিস আছে শুধু তারাই কি খাবেন না? এটা সবাই খাবে। যাদের ডায়াবেটিস আছে সেও খাবে, যাদের ডায়াবেটিস নেই সেও খাবে। এটা পঞ্চভূতের সাথে এটা 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 এড হবে। কাজ হবে না কেন? হতে হবে। লিগেল ওষুধ দিলে কাজ হতেই হবে। মা বাবার কসম দিতে পারবো না, ইনশাল্লাহ হবে। মিস কখনো হচ্ছে না, আমাদের ওষুধ হবে না ইনশাল্লাহ। এটা দিয়ে দিচ্ছি। আরেকটা চমক আছে যে বীর্য, এটা দিলে কিন্তু বীর্য ঘন হয়, উত্থানজনিত সমস্যা দূর হয়, এটা দিলে বীর্য ঘন হয় এই পঞ্চভূতটাই। তারপরেও আমি এর সাথে আরেকটা থাকছে, এর সাথে হলো বীর্য মিক্স পাউডার। বীর্য ঘন হবে না মানে? বলেন কি, ঘন হতেই হবে। আপনি কি বলেন মা বাবার কসম দেব? জি না, গাছের ক্ষমতায় আমি ক্ষমতা দেখাচ্ছি, গাছের ক্ষমতায়, আমার ক্ষমতায় নেই, গাছের ক্ষমতায় আমি ক্ষমতা দেখাচ্ছি, গাছের বড়াই আমি বড়াই করতেছি, গাছের বড়াই, গাছের ক্ষমতা, গাছের শক্তি, আমি এর শক্তি দেখাচ্ছি যে হ্যাঁ কাজ হতেই হবে। কেন হবে না? আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করেছে হুতাহুতি এমনি এমনি? একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা মানুষকে এমন কোন রোগ দেন না যে রোগের কোনো ওষুধ নেই, যে রোগের কোনো ওষুধ নেই, এই রোগ আল্লাহ কখনো মানুষকে দেন না। তবে আমাদের খুঁজে বাহির করতে একটু সময় লাগে যে কোন রোগের কি ওষুধ খেতে হয়। কাজ হবে না কেন? হতেই হবে। তাহলে আপনি এখন বুঝেন, একটা পঞ্চভূত পাউডার, বীর্য মিক্স পাউডার, ডায়াবেটিস মিক্স পাউডার, এই 3টা প্রোডাক্ট একসাথে যাবে, একসাথে যাবে। যৌন সমস্যা আপনি নিয়ে ভুগতেছেন, যৌন সমস্যা সুস্থ হবে না মানে? হতেই হবে। যৌন সমস্যা, যৌন আবার এটা আবার সমস্যা কি? এটা কোনো সমস্যা নেই।
যে ঢাকা পুরান ঢাকার মনে করেন সমস্যা নেই, সমস্যা হবে কেন? সমস্যা আমাদের কারণে সমস্যা হয়, সমস্যা হবে কেন? আমাদের কর্মফলের কারণে। প্রত্যেকটা জিনিস আমাদের দুই হাতের কামাই। আমি যদি অনার্থক হস্তমৈথুন করতে থাকি, আমি যদি বিভিন্ন জায়গায় বেজায়গায় লিঙ্গটাকে টর্চারিং করতে থাকি, কেন রোগ হবে না? আর রোগ হবেই বা কেন? আপনি এই কাজে যদি না যান, কেন হবে রোগ? যারা যায় না তাদের কোনো রোগ নাই। একটা পাগলের, আমি পাগল দিয়ে বোঝাচ্ছি, আসলে আমি নোংরা কথা কম বলি, তো আজকে একটু বলি, মনে কষ্ট নিয়েন না। যারা রাস্তায় থাকে পাগল, অনেকেরই লঙ্গি থাকে না, প্যান্ট থাকে না, বা আধা পাগল লঙ্গি পরেই আপনার আশপাশে ঘুরে, জামা কাপড় পরাও থাকে, ওদের লিঙ্গটা দেখিয়েন। কারণ ওরা হস্তমৈথুন করে না, ওরা কোনো অবৈধ মেয়েদের কাছেও যায় না, তাদের লিঙ্গটা দেখিয়েন। এরকম মোটা। আসলে এইগুলো এইভাবে খারাপ কথাগুলো বলা ঠিক না। তো ওদেরটা এত বড় হয় কেন? ওই তো মানুষ, ওই বাঙালি, আমিও বাঙালি। কারণ ওদের হস্তমৈথুন নেই, ওদের কোনো খারাপ জায়গায় যাওয়ার নেশা নেই, এই কারণে ওদের রোগ হয়। এই কারণে আমি বলছি যে রোগ হবে কেন? আমাদের দুই হাতের কামাই, যে কামাইগুলা, যে রোগগুলা, এগুলো আমাদের দুই হাতের কামাই। আমরা যা ইবাদত করি ততটুকুই পাই। যতটুকু আল্লাহ কাউকে কারোর উপরে দোষ, কারোর উপরে মানে জুলুম আল্লাহ তাআলা কখনো চাপাই দেয় না। এটা আমাদের দুই হাতের কামাই, আমরা কামাই নেই। এগুলো আমাদের মানে এগুলো আমাদের ইনকামের ফসল। যা করব, একটা কথা আছে না, যেমন কর্ম তেমন ফল। যদি যেমন কর্ম তেমন ফল মানেন, তাহলে হস্তমৈথুনগুলো যারা এখনো যুবক বয়সে আছেন, অল্প বয়স, বা যারা দীর্ঘদিন আগেও করেছিলেন, অবশ্যই এগুলো একটু বন্ধ রাখবেন প্লিজ। হস্তমৈথুনটা বন্ধ রাখবেন। আর খারাপ কোনো জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করবেন না, যে কোনো মেয়ে বা কোনো অন্য কোনো হোটেলে এগুলা যাদের যাওয়ার অভ্যাস আছে, অবশ্যই এগুলো বন্ধ রাখবেন। এগুলা ইসলামিকভাবেও নিষিদ্ধ, শুধু ইসলামে নেই, যে কোনো ধর্মে নিষিদ্ধ। তো এগুলা থেকে বিরত থাকাই বেশি ভালো। আর আমাদের এই মেডিসিনটা আপনারা যদি নিতে চান, ইনশাল্লাহ নিয়ে দেখেন, একটাবার নিয়ে দেখেন যে আসলে কিরকম রেজাল্ট আসে। আগে তো রেজাল্ট আসতো 1-1.5 মাস পরে। অনেকে ফোন দিত যে 2-4 দিনে কি বুঝতে পারবো রেজাল্ট? তখন বলতাম যে না, 1-1.5 মাস পরে বুঝতে পারবেন রেজাল্ট। তো ইনশাল্লাহ এখন আর 1-1.5 মাস পরে নয়, যেহেতু আমি ডায়াবেটিসটাও দিচ্ছি, বীর্য ঘন করাটাও দিচ্ছি, সাথে পঞ্চভূত থাকছেই, তো এ কারণে আর আপনাকে বুঝতে আর 1-1.5 মাস খেতে হয় না। মোটামুটি 15 দিনের ভিতরেই সুন্দর একটা রেজাল্টে চলে আসে। তো আপনি যদি পুরোপুরি 2 মাস খেতে পারেন, তো আশা করি আর মিস হবে না। তো একটিবার চেষ্টা করে দেখেন। আমি দীর্ঘদিন থেকে এই ভিডিও দিচ্ছি এবং ওষুধও দিচ্ছি। আপনারা আমাকেও বেশ ভালোভাবেই চিনেন, অনলাইনেও দেখেছেন, ইউটিউবেও দেখেছেন, ইউটিউবে অনেক কমেন্টও পড়েছেন। তো এগুলোও নিয়ে দেখেন, যদি সুস্থ হন, আপনাদের বন্ধু বান্ধব যদি এরকম থাকে, তাদেরকেও সাজেস্ট করিয়েন যে আমি এক জায়গা থেকে ওষুধ নিয়েছিলাম, আমি সুস্থ হয়েছি, বন্ধু তুইও ওখান থেকে নিতে পারো, সেরকম পরামর্শ দিতে পারেন। আর আপনি যদি সুস্থ না হন, আসলে কোনো বন্ধু বান্ধবকে আপনি কাউকে দিয়ে লাভ নেই। তো ইনশাল্লাহ আশা করি সুস্থ হবেনি, মিস হবে না। নিয়ে দেখেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত।